আজকে আপনাদেরকে মজাদার চিকেন ভেজিটেবল রোল আর চিকেন ভেজিটেবল সমুচা বানিয়ে দেখাবো। ইফতারে মজাদার এভাবে স্প্রিং রোল সমুচা বানালে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এটা যেহেতু ঘরে বানানো, এটা অবশ্যই স্বাস্থ্যসম্মত। আর এখানে ভেজিটেবলও দেওয়া হয়েছে, আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। অসাধারণ টেস্টি হয় খেতে, আর খুব সহজভাবে আপনাদেরকে এগুলো বানিয়ে দেখাবো। আমি আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার করেছিলাম স্প্রিং রোল আর সমুচা শিট কিভাবে তৈরি করবেন, সেই ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন। এগুলো কিভাবে ফ্রোজেন করবেন সেটিও এই ভিডিওতে দেখিয়ে দেব, আশা করছি ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কিভাবে এগুলো বানাই। এখানে একটি প্যানে 2 টেবিল চামচ পরিমাণের মতো তেল দিয়ে দিয়েছি, একটি পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ কুচি করে কেটে দিয়েছি। এগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে হাফ চা চামচ করে আদা রসুনের পেস্ট দিয়ে আরও কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব। তারপর এখানে কিছুটা পানি দিয়ে দেব যাতে পেঁয়াজগুলো একদম পুড়ে না যায়। এখন এক এক করে এখানে সব মশলা দিয়ে দেব। এখানে আমি হাফ চা চামচ করে হলুদ, মরিচ, ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম, স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এগুলো এখন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে আগে থেকে কেটে রাখা একটি গাজর কুচো করে নিয়েছি, আর একটা বড় বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ কেটে নিয়েছি। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেড়ে দেব, নয়তো নিচ থেকে লেগে যাবে। এভাবে কয়েক মিনিটের মতো ভালোভাবে ভেজে নিলাম। এখন আগে থেকে সিদ্ধ করে রাখা চিকেনটা দিয়ে দেব। এখানে আগে থেকে মাংসটা সিদ্ধ করে আমি হাত দিয়ে কিছুটা ছোট ছোট করে ছাড়িয়ে নিয়েছি। এগুলো এখন সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে আর 5 মিনিটের মতো রান্না করে নামিয়ে নেব। এই পর্যায়ে এটা হয়ে গেছে। এখন আমি ময়দার একটা গ্লু তৈরি করে নেব। এখানে 2 টেবিল চামচ পরিমাণের মতো ময়দা নিয়ে নিলাম, সামান্য কিছুটা পানি দিয়ে আঠালো একটি গ্লু তৈরি করে নেব ময়দার। দেখতে পাচ্ছেন এটা রেডি হয়ে গেছে। এখন এখানে একটি স্প্রিং রোলের শিট নিয়ে নিলাম, শিটের মাঝ বরাবর সেই পুরটা দিয়ে দেব। এটা আসলে দেখে বোঝার বিষয়, আপনারা ভালোভাবে ফলো করবেন আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। চারিপাশে ময়দার গ্লুটা লাগিয়ে নেব। অপর পাশ থেকেও এগুলো ভালোভাবে লক করে দেব যাতে মাঝখানে তেল না ঢুকতে পারে, সেভাবে ভাঁজটা দিয়ে নিতে হবে। একটু ভালোভাবে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে এটা ভাঁজ দিয়ে নিচ্ছি। তো এইভাবে একটি রোল হয়ে গেল, আরও একটি রোল আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। আশা করছি দেখে ভালোভাবে বুঝতে পারবেন এটা কিভাবে কোট করে নিচ্ছি। তো ময়দার গ্লুটা আরও চারিপাশে ভালোভাবে লাগিয়ে নিব। তারপর 2 পাশ থেকে ভালোভাবে এটা লক করে দেব। ভাঁজগুলো কিন্তু অবশ্যই পারফেক্টভাবে দিতে হবে, কোনো পাশ থেকে ছেড়ে গেলে তখন কিন্তু ভিতরে বেশি তেল চুপচুপে হয়ে যাবে, সেক্ষেত্রে খেতে বেশি ভালো লাগবে না। সবগুলো স্প্রিং রোল আমার বানানো হয়ে গেছে। এখন আপনাদের মাঝে সমুচা বানিয়ে দেখাবো। সমুচার চারিপাশে যে কাটা অংশটা থাকে সেগুলো ভালোভাবে ক্রিস্পি করে ভেজে নিয়েছি, হাত দিয়ে ভেঙে নিলাম। এখন এখানে সেই ভেজিটেবল চিকেনের পুরটা দিয়ে মিশিয়ে নিলাম। সমুচার একটি শিট নিয়ে এভাবে কোণাকৃতি করে ভালোভাবে ভাঁজ দিয়ে নেব। এটা ভালোভাবে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে ভাঁজটা দিয়ে নিচ্ছি। এক পাশে ময়দা সেই গ্লুটা লাগিয়ে নিলাম, আর যখন কোণাকৃতির হয়ে গেছে মাঝ বরাবর চেপে এখানে পুরটা দিয়ে দিব। সমুচায় কিন্তু অনেক বেশি পুর দেওয়া যাবে না। পুরটা ভালোভাবে দিয়ে অপর পাশে ময়দা সেই গ্লুটা দিয়ে ভালোভাবে সমুচাটা সিল করে নেব। অবশ্যই পারফেক্টভাবে সিল করতে হবে, নয়তো ভাজার সময় ছেড়ে যাবে এগুলা। একটা সমুচা রেডি, এখন আরও একটি আপনাদের সুবিধার্থে বানিয়ে দেখাবো। এটাকে ভালোভাবে কোণাকৃতির করে নিলাম, আর ময়দার গ্লুটা ভালোভাবে লাগিয়ে নিলাম। মাঝ বরাবর পুরটা দিয়ে নেব। এটা ভালোভাবে দেখে আপনারা বুঝে নেবেন কিভাবে ভাঁজটা দিয়ে দিচ্ছি। এগুলো আপনারা কিভাবে ফ্রোজেন করবেন সেই পদ্ধতিটি এখানে দেখিয়ে দিচ্ছি। একটি বয়ামে এক এক করে সবগুলো ভরে নেব।
তারপর ডিপ ফ্রিজে এটা সংরক্ষণ করব। যখন ভেজে নেবেন তার 10 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন, তারপর ভেজে নেবেন। আপনারা এটা রমজান উপলক্ষে বেশি করে বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। ঠিক এভাবেই স্প্রিং রোলগুলো সংরক্ষণ করে রাখতে পারেন। এখন এগুলো আপনাদেরকে ভেজে দেখাবো। একটি প্যানে পরিমাণ মতো তেল গরম দিয়ে দিয়েছি। এক এক করে সবগুলো স্প্রিং রোল দিয়ে দিব। এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টিয়ে নেব। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেব। ভালো একটি কালার আসার আগ পর্যন্ত ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এই পর্যায়ে স্প্রিং রোলগুলো হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। আপনারা চাইলে এভাবে বাসায় বানিয়ে দেখতে পারেন, এটা অসাধারণ টেস্টি হয় খেতে। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। উপরটা যেমন ক্রিসপি, ভেতরটা তেমন সফট আর টেস্টি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর অবশ্যই এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। এখন আপনাদেরকে সমুচাগুলো ভেজে দেখাবো। এক এক করে সবগুলো সমুচা দিয়ে দিলাম। এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টিয়ে নেব। সুন্দর একটি কালার আসার আগ পর্যন্ত এইভাবে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এগুলো উঠিয়ে নেব। আজকে সমুচা আর স্প্রিং রোল খুবই সহজ উপায়ে আপনাদেরকে বানিয়ে দেখালাম। আশা করছি ভালো লাগবে, আর অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন।